ছেড়ে দেন, আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাআল্লাহ। এমন মেয়ে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর পথে চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। একটা মেসেজ, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবায়ের মধ্যে না হয়, ভুল পথে হয়, আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। ক্লান্ত হয়ে যাচ্ছেন না? এখন হতাশ হচ্ছেন না? জীবনে হচ্ছে। আমাদের যুব সমাজ এখন হতাশ। যুব সমাজ হতাশায় ভোগে, টেনশনে ভোগে, অর্থের টেনশন, পরিবারের রেসপন্সিবিলিটি টেনশন, ঠিক আছে, সামনে ফিউচারের টেনশন, কি করব, অনেক টেনশনে ভোগে, হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু। এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গিয়েছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, ক্যাসিনো, জুয়া, মাদক, এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে। কেন জানেন? সে ভিতর থেকে হতাশ, সে ভিতর থেকে কষ্টে ভুগছে, মানসিক কষ্টে ভুগছে। এই কারণে সে এইসব জায়গায় গিয়ে সুকুন বা পিস খোঁজার চেষ্টা করছে। আসলে আদতে এই আল কোরআন, এই বইটার, আল্লাহর এই কিতাবের কাছে না আসলে, আল্লাহ পাকের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না। অনলি আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দিবে ইনশাআল্লাহ। একটা হালাল রিজিকের সোর্সের ব্যবস্থা করেন, এরপরে আপনি বিয়ে করতে যান। বিয়ের ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ। আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত? আল্লাহ পাকের হাত প্রশস্ত। এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে, বিয়ের আগে হারাম, মোবাইল নাম্বার ডিলিট করে ফেলে দেন। আবার ডিলিট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না, এটাই শেষ কথা। ওইটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না, ওটা বলতে গেলে আবার আটকে যাবেন, ডিসকানেক্টেড হয়ে যান। ছেড়ে দেন, আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাআল্লাহ। এমন মেয়ে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর পথে চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন, এগুলো কোশ্চেন কেন আপনাকে প্রশান্তি দিবে না। আপনাকে তার চাহিদা পূরণ করতেই সারা জীবন ব্যস্ত থাকতে হবে। ভুল করতে যায় না, এটা বিগ ডিসিশন। জীবনে এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জাহান্নাম। মনে রাখবেন, এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত। এখানে পরিবারে, পারিবারিক জীবনে যে সুখী নেককার স্ত্রী আছে, তার পুরো জীবনটাই জান্নাত। ভুল করতে যাবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততিদেরকে এমন ভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই। ফ্রম দ্য ভেরি বিগিনিং ওদেরকে ইসলাম দিয়ে দিবেন, ইসলাম, ঈমান, তাওহীদ, সুন্নাহ এগুলো শেখাবেন। অন্যরা কি বলে বলুক, আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন। পারবেন না? শুধু কি ছেলে হলেই করবেন, মেয়ে হলে করবেন না? মেয়েদেরকে বেশি গুরুত্ব দিবেন। মেয়েদের কি করবেন? বেশি গুরুত্ব দিবেন। মেয়ে হলে খুশি হবেন, মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে, মেয়ে হলে আরো বেশি খুশি হবেন। কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম দিতে পারবে ইনশাআল্লাহ। ওই যে হাজরা আলাইহিস সালাম, তার গর্ভ থেকে জন্ম নেননি ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে জবাই করব, তোমার মত কি? সে কি বলছে? ইয়া বাতি ফাইল মা তুমার, হে আমার বাবা, যা আপনাকে আদেশ করেছে আল্লাহ আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। এই যে ছেলে ইসমাঈল, তাকে তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছে। তাকে কে মানুষ করেছে? মেয়েদের যত্ন নেন, বোনদের যত্ন নেন, স্ত্রীকে সময় দেন, এবং মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়ান। মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কল্পনা করতে পারবেন না। সামান্য কয়টা টাকার জন্য মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে ক্যারিয়ার এবং তুমি সম অধিকার প্রাপ্ত, সমাজে তোমার অনেক ডিগনিটি। অল্প কিছু টাকার কারণে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করছে, সামান্য কয়েকটা টাকার কারণে। ডিগনিটি বাড়ে না এগুলোতে।
এগুলোতে ডিগনিটি বাড়ে, সম্মান কি এগুলোতে পাওয়া যায়? মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে বলেন তো? এই দৃষ্টি যদি ও বুঝতে পারতো যে এই প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি, ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে না, সে যদি সত্যি বুঝতো তাহলে কোশ্চিন কালে এই কাজ করতে যেত না। মেয়েদের যত্ন নেন, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে বেপর্দা করে বাইরে বের করে দেওয়া হচ্ছে, এবং এর ফলশ্রুতিতে দেখবেন যুবকরা লক্ষ লক্ষ যুবক ঈমান হারাচ্ছে। খেয়াল রাখেন।